পোলার মতো আমিও মরুম, আমি মরেই যাবো। আমি আর বাঁচুম না, আমার শেষ। আমি মাসের টাকাই তো সুদ করার পারব না। আমার ভালো লাগে না, আমার মাথা পথা খেলেন, আমার পোলার মতো আমিও মরুম, আমি মরেই যাবো। আমি আর বাঁচুম না, আমার শেষ। আমি মাসের টাকাই তো সুদ করার পারব না। লাভ নাই, কোনো লাভ নেই। আমি কি করবো? আল্লাহর কাছে পৌঁছে, আল্লাহ তুমি যা করছো ভালোই করছো, এভাবে আজীবন করে যাইও। আমি কি করবো? আমি একটাই কই, ভগবান যদি মাথার উপরে চাইতে থাকো। আমরা হিন্দু মানুষ বাবা, হিন্দু মানুষ। আমি সুদি করে পড়ে চাইবার যদি একটা দোকান ভাঙে, ওই দোকানে কিছু থাকে? কিচ্ছু থাকে না। তারপর পোলারে কইছে বাবা তুই ডরাইস না, ওই যে ছোট মেয়ে মেছনে 1 লাখ টাকা নিয়েছি, এর দুইটা এর আগে 4.5 লাখ টাকা আমি দিলাম সুদি কইরা। বড় মেয়ের 50,000 নিলাম, এই 5 লাখ টাকা নইয়া আমি পোলারে কইছি বাবা পোলা তুই যে পোলা আমার ডায়াবেটিস আক্রান্ত, কালকে ডাক্তার কাছে 24 ডায়াবেটিস, ও কেমনে বাঁচে? আমি তো যাওয়ার সময় দেখে যাই, ওর সাথে কথা বলে যাই। আমার কিচ্ছু নাই, নাই বলতে মুখ নাই, জন নাই, মায়ের পুচেরা খাই। আলোর পথে নতুন দিশা। আমি কি করব? মানে মানুষ তিনটে সময় দেয়, 1 ঘন্টা সময়টা দিলাম মাল গিনা সরাই পারতাম, ব্যবস্থা করেন। মাল গিনা টেকান মাল গিনা সরাই পারতাম, টিন গিনা ছুটাই পারতাম। এগিন একটা কাম করছে, টিন গিনা সরাই হালাইতাম, মাল গিনা সরাইতাম। আমার পোলারে খুব আমার এই দোকানে আমার মা কামার দোকান, কামার দোকান মালামাল সরানোর সুযোগ না, কিচ্ছু বলে নাই। 1 ঘন্টা সময় দিত, 1 ঘন্টা সময় দিলে আমরা সরাইতে পারতাম। 20 মিনিট সময় দিলেও মানুষ সরাইতে পারতো। হাজার হাজার টাকার মাল বেটা নষ্ট হয়ে গেছে। গাবতলী, সেখানে অবৈধ ভাবে জায়গা দখল করা এবং যেখানে দোকানপাট করা হয়েছে এবং পাশাপাশি ইট বালু সিমেন্ট রাখা হয়েছে, সেসব জায়গায় আমরা দেখতে পাচ্ছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তারা অভিযান পরিচালনা করছেন। গাবতলী যে প্রধান সড়ক রয়েছে, সেই সড়কের সাথে যেসব দোকানপাট করা হয়েছিল সেগুলো ভেঙে উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন এবং অনেক দোকানি বলছেন তাদেরকে আগে ভাগে নোটিশ দেওয়া হয়নি এবং তারা আসলে জানতেন না ভিতরে যেসব মালামাল সেগুলো সরিয়ে নেওয়ার যে সময়টুকুন সেটুকুন তারা পাননি। আমরা সে দৃশ্যই দেখতে পাচ্ছি এবং পাশাপাশি প্রত্যেকটি দোকান এভাবে করে ভেঙে গুড়িয়ে দিচ্ছে। সিটি কর্পোরেশনের থেকে আসা যে বুলডোজার সেটি দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই। সিটি কর্পোরেশনের অবৈধ দখলদার জায়গা যেসব জায়গা রয়েছে সেসব জায়গা উদ্ধার অভিযান পরিচালনা করছেন, আমরা সেই দৃশ্যই দেখতে পাচ্ছি। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছে আমি ইখলাস রহমান। আপনারা নিশ্চয়ই দেখছেন বুলডোজার দিয়েই মূলত এই যে অবৈধ জায়গা দখল করে, মানে সরকারি জায়গা দখল করে অবৈধভাবে যেসব স্থাপনা করা হয়েছিল সেগুলোই মূলত উদ্ধার করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছে আমি ইখলাস রহমান।